السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى إلا المصلين الذين هم على صلاتهم دائمون. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين العبد والشرك والكفر ترك الصلاة. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. খানবাড়ি সালাফে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ পণ্ডিত যার বক্তব্য আপনারা এতক্ষণ শুনলেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মুসলিহউদ্দিন, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাত 11:15 চলছে, কিন্তু বাদাম এখনো খাচ্ছেন, তাই না? বাদাম এখনো খাচ্ছেন? একটু বললে ভালো হয়। আর কতক্ষণ খাবেন? আর 2 ঘন্টা খাবেন? বাদাম যতক্ষণ খাবেন ততক্ষণ বক্তব্য বন্ধ। হ্যাঁ, খাচ্ছে বুঝতে পারছি আমি। হ্যাঁ, ও পকেটে রাখছে, তাও ভালো। পকেটে থাক, বের করবেন না। আমি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। দোকানেও দেখলাম, রাস্তাতে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আসলে বারবার নিয়ে আসলে এখানে মানুষ বক্তব্য শুনে। গতবার আসছিলাম না, এটা আসমত ভাইকে বুঝায় আমি পারলাম না। তো আজকে আলোচনা করব, এত রাত্রিতে আলোচনা করলে কি শুনবেন আর কি মনে রাখবেন। আমি তো আর আগে যিনি বক্তব্য দিলেন যেভাবে আপনাদেরকে ঝালাই করেছে, আমি তো পারবো না ঝালাই করতে। মুসল্লি কে? আজকের বক্তব্যের বিষয় হলো মুসল্লি কে। যদি বলেন আমরা সবাই, তাই না? সবাই কি? দেখি আজকে যাচাই করা হবে মুসল্লি কে, আমরা মুসল্লির অন্তর্ভুক্ত কি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সাজদা, সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে কতদিন? রমজান পর্যন্ত, অর্থাৎ জুমা পর্যন্ত, এক জুমা থেকে আর এক জুমা। সুম্মা ইসতাকামু, এই কথাটার এত গুরুত্ব 2410 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আখবিরনা আনিল খায়র, কল্যাণ সম্পর্কে একটু আমাকে বলুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বললেন শুধু, মানে এই বাক্যটি, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি শুধু বলো আমার রব আল্লাহ সুম্মা ইসতাকিম, এরপর এই কথার উপরে তুমি কি থাকো? অটল থাকো। তো ওই ব্যক্তি যতদিন এর উপরে অটল থাকবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ততদিন হেদায়েতের উপরে থাকবে। যদি খালি ইস্তেকামাত করতে পারে, দিনের উপরে অটল থাকতে পারে, ও সারাক্ষণ সারা জীবন মৃত্যু পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। এই হাদিস প্রমাণ করে। কারণ কল্যাণ কি এ বিষয়ে জানতে চেয়েছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, এই কথার উপরে অটল থাকো। আমাদের অভ্যাস হয়ে গেছে যে সপ্তাহে একদিন নামাজ পড়লেই হয়, পরের সপ্তাহে আবার পড়বে। এ কি মুসল্লি? আল্লাহ বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত, শেষ আয়াতটা আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তাহলে ইস্তেকামাত বলতে, দিনের উপরে অটল থাকা বলতে এক সপ্তাহ না, রমাদান পর্যন্ত না, ঈদ পর্যন্ত না। অনেকে শুধু 2 ঈদ পড়ে, জুমাটাও পড়ে না। এটা যে বাস্তব জানতাম না। একজন মুসলমানের বাচ্চা, মুসলিম ব্যক্তি ঈদের নামাজও পড়ে না, এটা জানা ছিল না। একজন বেনামাজি সরাসরি আমাকে বলছে যে আমি 7 বছর যাবত, জীবনে তো পড়িনি নামাজ, আমি 7 বছর যাবত জেলখানায় বন্দি আছি, আমি কোনোদিন ঈদের নামাজও পড়িনি। এখানে কেউ আছে এরকম? আপনার এলাকায় কেউ আছে এরকম? এইরকম টাটকা নগদ কাফের কেউ আছে যে কি ঈদের নামাজও পড়ে না? আলহামদুলিল্লাহ, ছেলেটা এমন নামাজি হলো, 5 ওয়াক্ত সালাত আর ছাড়ে না, পাশাপাশি ওয়াক্ত হলেই নামাজ পড়ে নেবে। জামাতের দিকে ও খেয়ালি করে না, চিন্তাই করে না, ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়া লাগবে। আল্লাহ মানুষকে তো হেদায়েত দেয়, তাই না? এটা আমার সরাসরি দেখা। তো যদি কোনো ব্যক্তি ইস্তেকামাত অর্থাৎ
এই কথার উপরে অটল থাকে মৃত্যু পর্যন্ত, তাহলে ফলাফলটা কি? আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মৃত্যুর সময় ওই ব্যক্তির কাছে যারা এই ধরনের কথা বলে তাদের কাছে আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা নাযিল হয়। এসে কি বলে? আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কি চমৎকার সুসংবাদ না? এটা মালাকুল মাউত আসার আগেই অসংখ্য ফেরেশতা জান্নাত থেকে নাজিল হয়ে এই মুমূর্ষু ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে থাকে। আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর মালাকুল মাউত যখন আসে তখন কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি চমৎকার! আল্লাহর কথাটা মালাকুল মাউত বলে আত্মাকে, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের দিকে আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতে, এবং আমার জান্নাতে প্রবেশ করো। মৃত্যুর সময় অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হলো হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা। এই মুমূর্ষু ব্যক্তি ফেরেশতাদের এই আয়াত শোনার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করবে। এবার কি বুঝাতে পারলাম? এই কথাটা বলার উদ্দেশ্য হলো পরের আয়াতটা বুঝানোর জন্য। সূরা মাআরিজ 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ আগে বলেছেন জাহান্নামের শাস্তির কথা। কাদেরকে লাদ নামক জাহান্নাম গ্রাস করবে না? কাল্লা ইন্নাহা লাদ নাযাআতাল লিশওয়া। আল্লাহ লাজা নামক জাহান্নামের কথা বলছেন এবং কাদেরকে সবল মারবে। শেষে বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসল্লি তাদেরকে জাহান্নাম সবল মারতে পারবে। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি কারা? এবার আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিজেরা সার্বক্ষণিক অর্থাৎ সালাতে অটল থাকে। অর্থাৎ এক ওয়াক্ত সালাত বাদ দিবে এই ব্যক্তিকে আলা সালাতিহিম দাইমুন এটা বলা হয় না। মানে ফরজ সালাত যেটা, এই সালাতে অলসতা করে না, নিয়মিত আদায় করে। আর একটা একই আয়াত আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। দায়েমুন আর ইউহাফিজুন দুটার পার্থক্য আমি বলবো, এখনই বলবো। সালাতে অটল থাকে, সালাত কখনো ত্যাগ করে না, এই ব্যক্তির নাম কি? মুসল্লি। এই ব্যক্তির নাম কি? মুসল্লি।
জাহান্নাম স্পর্শ করতে পারবে না মুসল্লিকে, আর মুসল্লিকে যে ব্যক্তি সালাতে কি থাকে, অটল থাকে। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি চিন্তা করেন, আল্লাহ এই কথা বলার সাথে সাথে বলছেন যে তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, সেই সাথে তুমিও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তাহলে শুধু নিজে নির্দেশ দিবেন আর নিজে পড়বেন না, এটা না, ওয়াসতাবির। তাহলে বুঝতে হবে আপনাকে সালাতে অটল থাকে যে সে ব্যক্তি কি মুসল্লি। তো যারা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কয়েকটা দলিল পেশ করে বলছেন সিফাতুস সালাতের মধ্যে, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত টাইম পার করে দিল, মনে করেন 3টায় আসরের ওয়াক্ত হয়, কয়টায়? 3টায়। ইচ্ছা করে বিনা কারণে জহরের সালাতের টাইমটা পার করে 3টা পার করে দিয়েছে, তখন জহর মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াই, অলসতা বলেন এই পড়ছি করতে করতে যে ব্যক্তি কি করলো, খালি এক ওয়াক্ত সালাত পার করে দিল, ওয়াক্ত শেষ হয়ে গেল, ফাহুয়া কাফির, সে কি কাফির। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর বইটা হুকম তারিকিস সালাত, সালাত পরিত্যাগ করার বিধান, এই বইটা অনুবাদ করতে চেয়েছিলেন শেখ আকরামুজ্জামান, অনুমতি নিতে গেছিলেন, উনি যেটা ভূমিকায় লিখেছেন বক্তব্য বলেন সেটা বলছি, আমি একটা অনুবাদ করতে চাই। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সরাসরি ডক্টর মুসলিউদ্দিন সাহেবের উস্তাদ, শিক্ষক, সরাসরি বলছিলাম বইটা অনুবাদ করতে চাই বাংলায়, তো বলছেন না অনুবাদ করতে পারবা না। কেন? আমি ওখানে লিখছি যে নামাজ পড়ে না সে কাফের, তুমি কাফের অনুবাদ করতে পারবা না, তুমি বলবে খুব পাপী, গুনাহগার, ফাসেক। আমার বইটা লেখার যে উদ্দেশ্য, তুমি একটা কথাতে আমার বইয়ের উদ্দেশ্য কি করে দিবে, নষ্ট করে দিবে, অনুবাদ করো না। তুমি কি বুঝলেন? আরবি ভাষার একটা বই বাংলায় অনুবাদ করবেন, খুশি হওয়ার কথা। তো প্রখ্যাত আলেম শেখ সলেল মুনাজ্জিদ, তাই না, শেখ মুনাজ্জিদ, আমি তার সাথে কথা বললাম, আমরা কয়েকটা বই অনুবাদ করেছি, আমি সেটা সম্পাদনা করে দিয়েছি, তো ওনাকে দেখালাম, খুব খুশি হলেন। তো আমাকে কোনো শর্ত দিলেন না, আরো কিছু বই আছে, উনি আমাকে আরো কিছু বই দিলেন পিডিএফ, এইগুলো তুমি অনুবাদ করো। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ জটিল মানুষ ছিলেন, খুব কড়া, শুনি আর কি, যে খুব কড়া মানুষ ছিলেন, বই পড়লেও বোঝা যায় কিছু, খুব কড়া মানুষ ছিলেন। তো বলছেন না তুমি অনুবাদ করতে পারবা না, নামাজ যে পড়ে না আমি তাকে কাফের বলেছি, তুমি কাফের বলতে পারবে না, যে তাই অনুবাদ করো না। তো শেখ আকরামুজ্জামান সাহেব বলেছিলেন যে আমি না কাফেরই লিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুমতি দিলাম। তো কি বুঝলেন? সালাত পরিত্যাগকারীর বিধান, ওই বইটা অনুবাদও করেছেন উনি, কারণ বাজারে পাওয়া যায়, পড়ে দেখবেন। আমি যেটা বলতে চাচ্ছি, এক ওয়াক্ত সালাত, কয়েকটা দলিলও দিয়েছেন, আল্লাহু আকবার, ইমামদের কথা উল্লেখ করেছেন, এক ওয়াক্ত সালাত কেউ ইচ্ছা করে যে টাইম পার করে দেয়, তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 3-4 জন লোক বলতেছে, বাকিরা চুপচাপ ঘুঘুর মতো বসে আছে।
ঝিম ধরে বসে আছেন, তাই না? হ্যাঁ, মানে এই রোগের রোগী সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন অন্তত। এখন তো ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সন্দেহ থাকলো না তো? হ্যাঁ, এতদিন যা করেছি, এখন স্বেচ্ছায় এক ওয়াক্তের সালাত টাইম পার করে দেব। আল্লাহ তো অনুমতি দিয়েছেন। কেউ যদি ঘুমের কারণে, কেউ যদি ভুলে যায়, টাইম যদি পার হয়ে যায়, ফালিয়াসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। যখনই স্মরণ হবে, যখন ঘুম থেকে জাগবে, তখনই পড়ে নেবে, এটাই তার জন্য কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, অনুমতি দিয়েছেন। কিন্তু স্বেচ্ছায় আপনি সালাত কি করতে পারবেন না, ছেড়ে দিতে পারবেন না। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে ওয়াক্ত পার হয়ে কাফের হয়, আর সারা সপ্তাহে পড়ে এক ওয়াক্ত। কি বুঝলেন? সারা বছর পড়ে 2 ওয়াক্ত, তাও নফল। এই ঈদের সালাতের নেকি কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন? হ্যাঁ, এটা কি সালাত? না, এটাও ভুল বললেন না। আজকে তো ফতোয়া জেনে নেন। ঈদ কিন্তু ফরজে আইন। ঈদ কি ফরজে আইন। ঠিক জহর, আসর, মাগরিব, ইশা, ফজর যেমন ফরজে আইন, ঈদও তেমনি কি ফরজে আইন। আগে আমরা বলেছি সুন্নাত, ওয়াজিব, সুন্নাত, নফল না, এটা শক্ত কথা। তার মধ্যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ পরিষ্কার বলেছেন। শেখ ইবনু তাইমিয়াও যে বলে গেছেন, আমরা তো জানি না। বেদাতীদের প্রভাব আমাদের পরে এত বড় পড়ছে। আহলে হাদিস ঈদগাহ বড় ঈদগাহ, নিয়াত শিখা দিচ্ছে। 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব সুন্নাত নামাজ 7-5 12 তাকবীরের সহিত পড়ছি, আল্লাহু আকবার। বাস্তব ইমাম দাঁড়ায়া এই কথাটা 3 বার বলে আল্লাহু আকবার। এই যে মুখে যে নিয়াত উচ্চারণ করে দেওয়া, এটা কি আহলে হাদিসদের মধ্যে ছিল না বেদাতীদের কাছ থেকে আসছে? কত প্রভাব দেখেন। এইটা কিন্তু তারাই বলে ওয়াজিব সুন্নাত নামাজ, বেদাতীদের ভাষা এটা। কিন্তু এটা আশ্চর্য হয়েছে, কয়েকজন বড় বড় আলেম বলছেন এটা ফরজে আইন। তো আমি নফলের কথা বলছিলাম। এতদিন আপনারা জানতেন নফল, কিন্তু ওই ব্যাকুব নফল মনে করে, সুন্নাত মনে করে 2 ঈদ পড়ে, কোন শুক্রবারও পড়ে না। ওই জন্য বললাম, তো ওই 2 ঈদ পড়ে ওর কোনো লাভ হবে? ও কি মনে করে পড়ে? হ্যাঁ, সবাই পড়ে, আমিও পড়ি। এরপরে পড়লেও কি নামাজ? এটা কি নামাজ? তার মতে আপনারা তো আগে বলতেন কি নফল পড়ে, এর কোনো কাজ হবে না। আচ্ছা, যারা রমাজান মাসে সারা মাস রোজা রাখে, নামাজও পড়ে, সিয়ামও পালন করে, সালাতও আদায় করে, তারা কি বাকি 11 মাস পড়ে না? বলেন তো কি কাফের বলছেন, তাই না? আচ্ছা, ওরা যদি শোনে তাহলে তো ইফতারি বন্ধ হয়ে যাবে। এবার কি হবে আপনাদের? দরকার নাই, মসজিদ তৈরি করার জন্য ঠিকই টাকা নেন। এই যে আসমত আলী খান ওদের কাছে টাকা নেবে মাদ্রাসা চালানোর জন্য, এটা তো ঠিক নাকি? এই কথাটা স্পষ্ট ভাষায় কে বলবে? পরিষ্কার করে কে বলবে? 11 মাস নামাজ পড়ে না, রমাজান আসলে নামাজও পড়ে, রোজাও রাখে, তারাবি পড়ে। ওর মতো পরহেজগার মুসল্লি খুঁজে পাওয়াই যায় না মসজিদে। ওর যে লপং ঝপং,
মানে ফজরের সালাতে আগেই চলে যায়, যত মাতবরি সব ফজরের সালা থেকে শুরু করবে, জহরে গিয়ে মাতবরি করবে, ইফতার কি কি দেওয়া যেতে পারে, ওর ভাঙ ভুং দেখে মনে হয় পৃথিবীতে এরকম পরেশগার লোক নেই। তাই তো, তাই না? তাহলে ও কি মুসল্লি বলেন তো দেখি? আচ্ছা, আরেকটা জিনিস হলো, মুসল্লি যে নিয়মিত সালাত আদায় করে, আরেকটা হলো যে সালাতের হেফাজত করে। কি করে? হেফাজত করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 6 শ্রেণীর মানুষকে মুনাফিক বলেছেন। মুসল্লিদের মধ্যে 6টা প্রকার আছে, আর মুনাফিক কি? রাগ করছেন আপনারা? থামেন রে ভাই আপনারা। তাহলে 6 শ্রেণীর মুসল্লিকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মুনাফিক বললেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা, সূরা তাওবা 54 নম্বর আয়াত। তারা সালাতে আসে খুব অলসতায়, মনোযোগ থাকে না। অন্যরা গেছে আমিও যাই, এরা কি? মুনাফিক। জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ না পড়া কাবিরা গুনাহ। কি? কাবিরা গুনাহ। জামাতে নামাজ না পড়া কাবিরা গুনাহ। সহিহ মুসলিমের হাদিস, মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিক। জামাতে হাজির যে হয় না সে কি? মুনাফিক। তাহলে কয়টা পাওয়া গেল এখানে? আপনারা রাগ করছেন মনে হয়, তাই না? জামাতে পড়ে না। তাহলে ধরেন আপনার এই গ্রামে 500 লোক আছে। কতজন? 500 লোক আছে। 500 লোকের মধ্যে সবাই মুসলিম। আজকে আপনার মসজিদে ফজরের সালাতে কয়জন উপস্থিত ছিল? এদিক থেকে বলেন তো। 10 জন। এদিক থেকে বলেন আপনার মসজিদে কতজন ছিল? 27 জন। তো 7-8 জন এখানে ছিল। এদিক জিজ্ঞেস করলে পাওয়া যাবে আরো। বলেন আপনি এদিক থেকে বলেন আপনার মসজিদে কতজন ছিল? এখন যদি বলেন যে আমরা তো কেউ ফজরের নামাজে যাইনি, কেমনে বলবো? আমি কি হাত তুলতে বলবো যে আজকে ফজরের সালাতে জামাতে কে কে গেছেন? আপনি গেছেন তাই বলছেন যে বলেন। তো অন্যরা, এটা তো মান ইজ্জতের ব্যাপার, তাই না? এটা তুলবে না। আমি তুললাম, আমি আজকে ফজরের জামাতে যাই না, আমি তুললাম। আপনাদের এরকম সাহস নেই তোলার। শুধু একদিন ফজরে কেন, গতকালকেও জাননি, তার আগের দিনও জাননি। আপনাকে যদি হিসাব বলি যে আপনি গেছেন মাসে কয়দিন ফজরের সালাতে, তাহলে চট করে বলতে পারবেন। জাননি কতদিন, এই হিসাবটা আপনার কাছে নেই। গেছেন কতদিন, হিসাবটা আছে আপনার কাছে। চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, 8 জন আপনি বললেন। আপনার গ্রামে কি মুসল্লি 8 জনই আছে? 2900 ভোটার, 8 জন মুসল্লি ফজরে গেছে। ধরলাম 2900-র মধ্যে 300 মানুষ নামাজ পড়ে, মহিলারা বাদ। 300 মানুষ নামাজ পড়ে। 300 মানুষের মধ্যে 8 জন আসছে মসজিদে, বাকিরা ওই সময় মরে গেছিল, তাই না? এরা কি মুসল্লি বলবেন এদেরকে? থামেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যারা সালাত জামাতে পড়ে না তারাও কি? মুনাফিক মুসল্লি। হাদিসেও পাওয়া গেল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাওকুফ সূত্রে হাদিসটি এসেছে যে জামাতে পড়ে না সে কি? মুনাফিক, সরাসরি মুনাফিক। তাহলে 300 মুসল্লি যে নামাজ পড়ে, 8 জন মুসল্লি জামাতে শরীক হয়েছে, বাকি 292 জন মুসল্লি এরা কি? হাদিসের দৃষ্টিতে আপনি এদেরকে কি বলবেন? জামাতে হাজির হয় না কেন? জামাতে হাজির হয় না কেন? আরে অনেক তাবেঈ অসুস্থ হয়ে গেছেন। আচ্ছা,
একটা কথা আজকে বলি আপনাদেরকে, এই অসুস্থ বলতে কি বুঝেন? জ্বর, মাথা ব্যথা, কি অসুস্থ বলতে বলে তো দেখি? আজকে অসুস্থতা শিখায় আপনাদেরকে। কিছু বললে ভাই খুব অসুস্থ ছিলাম তো ফজরে আসতে পারিনি, চেষ্টা করছেন জহরে আসবো, কিন্তু এমন সমস্যা উঠতেই পারি না। আচ্ছা, অসুস্থতার পরিমাণ কতটুকু বলেন? একজন বলেন তো, আমি শুনিনি আপনাদের। বিছানা থেকে উঠতে পারে না অসুস্থতার কারণে, সে জামাতে যাবে না, তাই না? হয়নি, কে বলতে পারেন? আজকে শোনাবো আমি ইনশাল্লাহ অসুস্থ কাকে বলে। হ্যাঁ, অসুস্থ, তাই না? এই যারা চেয়ারে বসে নামাজ পড়ে, সারাদিন দৌড়ে বেড়ায়, মসজিদে গেলে চেয়ারে বসে। আস্তে আস্তে আস্তে, আমি কি ঠিক বলতে বলেছি আপনাদেরকে? আমি জেনেই তো বলছি, আপনাকে ভোট নিতে যাচ্ছি, আমি জেনেই বলছি। সারাদিন দৌড়ে বেড়াচ্ছে। ও বাজার করা, দৌড়ে বেড়ানি, মোটর সাইকেল চালানো, সাইকেল চালানোর অবস্থা দেখলে মনে হয় যে একটা যুবক ছেলে পারবে ওর সাথে। মসজিদে যা দেখছে কোনায় বসে আছে চেয়ারে, এটা কি ঘটনা! হাই হাই হাই। আচ্ছা, আপনি আমাকে বোঝানো লাগবে না, ওটা আল্লাহকে বুঝায়েন। আমাকে বোঝানোর দরকার, আমি হিসাব নিব সালাতের? শুধু বলে রাখলাম, আল্লাহকে বললেন, আল্লাহ মাজার একবারে সোজা হয়েছিল, বাঁকা হয় না, তাই বসে নামাজ পড়ছি। হাই হাই হাই। আজ থেকে 10 বছর আগেও মসজিদে চেহারা এরকম ছিল না, বুঝছেন? খেয়েছে তো হারাম, খেয়ে 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 তাকওয়া, ইখলাস, ঈমান, আকীদা, তাওহীদের গোষ্ঠী নাই। বসে পড়বেন, চেয়ারটা বাড়ি রেখে যাবেন, যে নিচে বসে সালাত আদায় করবেন। তাও যদি না বসতে পারেন তো মসজিদে যান কেন? মসজিদে যান কেন? চেয়ারে বসে সালাত পড়া না জায়েজ, আমি সেটা বলছি না, কিন্তু জায়েজ ফতোয়া দিয়ে বলে হাঁটু কামড়াচ্ছে তাই চেয়ারে বসে সালাত পড়ে। হাঁটু কামড়ালে চেয়ারে বসে সালাত আদায় করতে হয়। হায় হায় হায়। সালাতকে আপনারা কত সম্মান করেন, সালাতের প্রতি আপনারা কত যত্নশীল। ও ডিউটি পালন করে, সালাত পড়ে না, খামাখা। এই কাজ করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম, অসুস্থ কোন ধরনের অসুস্থ হলে মসজিদে না যে বাড়িতে সালাত পড়তে পারবেন, এটা তো কেউ বলতে পারলেন না, তাই না? বয়স তো 60-70 অনেকেরই হয়ে গেছে, এটা জানেন না কেন? থামেন, আজকে বলে দিই। অসুস্থ, জ্বর হয়েছে, মাথা ব্যথা করতেছে, পা ব্যথা করছে, উঠতে পারছি না বিছানা থেকে, এরকম না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অসুস্থতার পরিমাণ নামে একটা অধ্যায় রচনা করেছেন কিতাবুস সালাতের মধ্যে। অসুস্থতার পরিমাণ, হাই হাই হাই। এই অধ্যায়ে যে হাদিস নিয়ে এসেছেন, মানে যে ব্যক্তি 2 জনের কাঁধে হাত দিয়ে নামাজ পড়তে যেতে পারবে, সেই লোকটা অসুস্থ না। সে লোকটা কি অসুস্থ না? আবার শোনেন কথা, এমন হাদিস নিয়ে আসছেন, কেউ যদি 2 জনের ঘাড়ের উপরে হাত দিয়ে পা ছেঁচড়া যাচ্ছে মসজিদে যেতে পারবে, এইরকম ব্যক্তি অসুস্থ না। এরপর অসুস্থ কে তাহলে? মানে ঘাড়ে হাত দিয়েও থাকতে পারে না, পড়ে যায়, এই লোকটা হলো কি অসুস্থ। এখন আপনারা বলেন যে এই ধরনের অসুস্থ ব্যক্তি আপনারা ছিলেন, তাই মসজিদে আজকে ফজরে আসতে পারেননি, তাই না? না, নামাজ কি এমনি কবুল হবে? সালাতের হেফাজতকারী ওই ব্যক্তি, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব সালাতের হেফাজত করো, বিশেষ করে আসর সালাত হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। একনিষ্ঠ চিত্তে কাকে বলে একটু পরে বলছি এটা। তাহলে আমার আপনার যে অবস্থাটা এখন দাঁড়াচ্ছে,
তাহলে যে ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করে না, জামাতে পড়ে না, অলসতার কারণে আল্লাহ তাকে মুনাফিক বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। এটা মুনাফিকদের সালাত, মুনাফিকদের সালাত। টাইম পার করে সালাত আদায় করে, আল্লাহকে অল্প স্মরণ করে। আপনি যাবেন কোথায়? যে জামাতে সালাত আদায় করে না, সে ব্যক্তি কত তাড়াহুড়া করে নামাজ পড়ে, সালাত আদায় করে, আপনি ভাবতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। খুব তাড়াতাড়ি সালাত আদায় করে, কিন্তু মসজিদে গিয়ে সালাতটা আদায় করলে ধীরে সুস্থে হয়। আমরা বর্তমানে যে পর্যায়ে আছি সালাতের ক্ষেত্রে, 500 লোকের মধ্যে 2900 লোকের মধ্যে 300 লোক নামাজে পেলাম, তার মধ্যে জামাতে পড়ে পেলাম কয়জন? 8 জন। বাকি জনের লোকের কি অবস্থা? জুমার দিনে হাজির হয় হয়তো বা কতজন? 2900 লোকই হাজির হয়, 2000 লোক হাজির হয়, মহিলাদের বাদ দিয়ে হাজির হয়, হতে পারে, অসম্ভব কিছু না। এই 2000 লোক আপনি বলেন তো, 8 জন বাদ দিলে এই লোকগুলোকে আপনি কোন কাতারে ফেলবেন? কোন কাতারে ফেলবেন? এরা সালাতকে নষ্ট করে রীতিমতো। তাহলে আমরা আজকে যারা বলছি আমরা মুসল্লি, আসলে কি মুসল্লি? 30,992 নম্বর হাদিস, এই হাদিস প্রমাণ করে মুসল্লিকে। ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটি যুগ চলে আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে হাজির হবে, দলে দলে মসজিদে যাবে, ইয়াসাল্লুন, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি সালাত আদায় করছে, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। আপনি বলবেন যে কোন মুসল্লি এটা? কারা? সাহাবীরা যদি বলে এই যুগটা আমাদের যুগ, এই যুগে আমরা নামাজ পড়ি, কারোর মধ্যে ঈমান নাই। তাবেঈরা যদি বলেন এই যুগটা আমাদের যুগ, তাবেঈরা যদি বলেন এই যুগটা আমাদের যুগ, আমরা কি বলবো বলেন তো দেখি? আমাদের যুগে একজন মুসল্লি খুঁজে পাওয়া যাবে? একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? মুনাফিক পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মুনাফিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভয় করার দরকার নাই। আর একটা জিনিস বলি, সহিহ মুসলিম 1010 নম্বর হাদিস, হাদিসটা আবু দাউদেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে পিছনে থাকে, প্রথম কাতার পাই না, প্রথম কাতার পাই না। দেখেন, আপনি একটু চিন্তা করেন, মাথায় নিয়ে আসেন, আপনার মসজিদে কিছু লোক আছে সব সময় পিছনে আসে, 2 রাকাত 1 রাকাত ফেল করে, আছে না এরকম? এটার অভ্যাসে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাদেরকেও অবশেষে জাহান্নামে দিবেন। কি বুঝলেন? তাহলে নামাজ পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, অপরাধ হলো শেষ কাতারে গিয়ে হাজির হয়। লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল, প্রথম কাতারে শামিল হতে পারে না, আল্লাহ এদেরকে শেষে কোথায় দিবেন? জাহান্নামে। এটা আমার কথা, আল্লাহ রাসূল নিজে বলছেন। কত বড় পাপী দেবেন, চিন্তা করেন। এটা একটা মুনাফিকের আলামত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সালাতে হাজির হয় পরে গিয়ে। তাহলে এক ব্যক্তি মুসল্লি নামাজ পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, 1 রাকাত শুধু ফেল করে বা শেষ কাতারে এসে দাঁড়ায়, তাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে এর কারণ হলো এ মধ্যে নিফাকি আছে বলেই ও ঠিক মতো মসজিদে প্রথম কাতারে সালাত পড়তে পারে না। ও বেনামাজি, তোমার কি হবে? তুমি চিন্তা করো এবার।
তোমার কি হবে? তুমি যেভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো, বেনামাজির মতো খারাপ, এর চেয়ে বিবেকহীন, এর চেয়ে বিশ্বাসঘাতক, এর চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে কোনো প্রাণী নেই। এই দুই পায়া বেনামাজি যত খারাপ, শুয়োরের চেয়ে অনেক ভালো, কুকুরের চেয়ে অনেক ভালো, বানরের চেয়ে অনেক ভালো। আল্লাহ বলছেন 179 নম্বর আয়াতটা খুলেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল। ওদের কেন বলছে এতই বদের বদ, ব্রেন কত জানেন? বেনামাজি বলে, যাও আমরা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলে না? তখন বলতে হবে এদিক সরে, আমার জুতাও ঠিক আছে। বলেন তো নামাজ পড়ে না, এবার তুচ্ছ তাচ্ছিল্য করলো কেন? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? নামাজ না পড়লে ঈমান থাকে? এক বড় ভাই ডাকছে, বড় ভাইকে ছোট ভাই ডাকছে, চলো ফজরের আজান হয়ে গেছে, চলো যাই। আপনি ডাকতেই পারেননি, 20 বছর যাবত সংসার করছেন একসঙ্গে, বড় ভাইকে ডাকতে পারেননি, কারণ একদিন ডাকছিলেন তো ঘরে টোকা দিয়েছেন, চলো নামাজ পড়তে যাই, আজান হয়ে গেছে। ঘরের দরজা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? দেখছেন বুদ্ধি কত, দেখছেন? ও তো শয়তানের উপদেষ্টা, ইবলিসের উপদেষ্টা, না হলে কথা বলে? তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, সেটা আমি বুঝবো নামাজ পড়লে, ঘুমার ডিস্টার্ব করো কেন? আহারে, আর কোনোদিন ডাকতে যায়নি, ও ওই অবস্থাতেই আছে। বলেন তো স্ত্রীর মানুষ কত খারাপ হতে পারে, কত নিকৃষ্ট হতে পারে। চা বিক্রি করছে, চা বলছে আজান হয়ে গেলে মসজিদে নামাজ পড়তেছ, তুমি চলো। তো বলছে যাও যাও, তোমরাই যাও। কত নামাজি দেখলাম নামাজের পরে শুধু খায়, এই খোঁচা মারার দরকার আছে ওর? কত শয়তান বলেন দেখি, কত বড় শয়তান, চিন্তা করেন। আর এক শ্রেণী বলে, গল্প করে, নামাজ কালাম পড়িস না। তো বলছে যে নামাজ পড়ে কি হবে, 2-4 দিন জাহান্নামে থেকে জান্নাতে তো যাবই। মানে ওরাই জান্নাত ঠিক করে নিছে নিজে নিজে। আচ্ছা এইগুলো বুদ্ধি ছাড়া, ব্রেন ছাড়া হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে কিন্তু বুঝে না, তাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তাহলে আপনাকে বুঝতে হবে এরাই এই খুব চৌকস, বুদ্ধিমান, ধূর্ত, ইবলিসের উপদেষ্টা। এই বেনামাজি গুলোই আপনাকে আমাকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এরা হলো অপদার্থ মরীচিকা, তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির পূজা করেছে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আচ্ছা কত তলে নিক্ষিপ্ত হবে? কত নিচে নিক্ষিপ্ত হবে? ও বেনামাজি, তুমি তো বললে 2-3 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবে, খামাখা কষ্ট করার কি দরকার? শীতের মধ্যে লেপের মধ্যে থেকে উঠে, আসলে কুত্তা যেভাবে ঘুমায়, কুত্তা জানেন, কুত্তার সাথে বেনামাজির একটা দারুণ মিল আছে। কুত্তার কয় পা? ভালো করে গুনছেন তো? হ্যাঁ, পা 2টা, তাই বলছে, বুঝছেন? তাহলে ভালো করে গুনতে হবে এখন, এটা তো বিপদে পড়ে গেলাম এখন। আপনার কেউ কেউ বলছে 2 পা, আর কেউ বলছে 4 পা। আচ্ছা মারিয়ে দিচ্ছেন, যে কোনো একটা হলেই হলো। আচ্ছা 2 পা বললেও সমস্যা নাই, 4 পা বললেও সমস্যা নাই, কারণ আমি যার কথা বলতেছি এর 2 পা আছে, বুঝছেন? মানে কুত্তা কি করে জানেন? অনেকের বাড়িতে কুত্তা আছে দেখেন না, সারা রাত দৌড়ায় 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 দৌড়ায়, ফজরের আগে গিয়ে ছায়ের স্তূপ পালা যেটা, ওখানে যায়, শুয়ে পড়ে ঘুম যায়। সকাল 9টা-10টার দিকে উঠবে। এর সাথে এই 2 পায়া কুত্তার সম্পর্ক আছে না নাই? আমাদের দেশে একজন বক্তা ছিল, উনি প্রত্যেকটা কথায় ছন্দ মিলায় বলতেন। হ্যাঁ,
ছোট কালের মুখস্থ, আমরা খুব ছোটতে তার ওয়াজ শুনেছি। তিনি একটা কথা বলতেন, নামাজিরা নামাজ পড়ে সওয়াব পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। আর অনেকগুলো ছন্দ ছোটকালে শুনছে তো মনে আছে, আপনাদের মনে থাকবে এটা? নামাজিরা নামাজ পড়ে সওয়াব পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কথা বুঝতে পারলেন? এটা আপনার মুখস্থ করার দরকার নাই, শুধু মনে করুন যে কি বললো আজকে। ফজরের নামাজ পড়ে না, সারা রাত গান বাজনা করে, টিভি দেখে, মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব দেখে, ল্যাংটা মহিলার ছবি দেখে রাত 3টা, 3:30, 4টা বেজে যায়, তারপরে এই শোর ঘুমাই না। একজন বললো যে, আমাকে বলছে যে গুল খান, গুল না খা গু খা। আর একজন বলছে যে মানে গুল খাওয়ার গু খাওয়া একই সমান। আমি বলছি যে বললেন কি এটা, গুল খাওয়ার গু খাওয়া একই সমান, এটা বললেন কেন? কেন, কি সমস্যা? সমস্যা না, গুল মদ তো, তাই না, নেশা জাতীয় বস্তু। এইটা খেলে হাদিসে এসেছে কোন মদ নেশা জাতীয় দ্রব্য খেলে 40 দিন নামাজ কবুল হবে না। আইন কোন হাদিস আছে গু খেলে 40 দিন বলতে হবে না? আছে? আছে? আচ্ছা, কয়দিন নামাজ হবে না? আহা, গু খেলে কয়দিন নামাজ হবে? হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 40 দিন, 25 দিন, 10 দিন নামাজ হবে না, এরকম দলিল আছে না। কিন্তু গুল খেলে যে 40 দিন নামাজ হবে না, এটা তো ঠিক। তাহলে গু আর গুল একরকম হলো, সমান হলো? তাহলে ওদের কাছে কোনটা ভালো? হ্যাঁ, তো যে বক্তা বলে যে গুল না খা গু খা, এটা ঠিক বলে তো, তাই না? হ্যাঁ, ঠিক বলে না? কেন? নামাজই হয় না 40 দিন। এই জন্য ওই যে বক্তা বলেছে তোরা গুল না খা গু খা, এটা ঠিক বলেছে। এটা যতই ভালো করে বলেন না কেন, এই বেহুদ্দা, এই নির্লজ্জ, এই বেহায়া যারা, তারা গুল ছাড়া বলে বিশ্বাস হয় না, খাবেই। আর যদি গুল খাওয়া মুলবি হয়, মুল্লা হয়, ইমাম যদি হয়, ও বলবে আপনাকে, যারা গুলের বিরুদ্ধে বলে ও গুলের মর্মই বুঝে না। আমাকে ইমাম বলছে, এক ইমাম বলছে, আপনি তো জানেনই না যে গুলের মর্ম কি। যখন গুল মুখে দেয়া সালাতে কেরাত শুরু করি, তো কেরাত শুরু মধুর হয়। কত বেহায় আপনি চিন্তা করতে পারছেন? এই শয়তানে যুক্তি দিচ্ছে, আমি তোমার সুর করে কি করবো, তোমার অজুই নাই। অজু আছে? হারাম মুখে দেয়া ও নামাজ পড়ছে, অজু আছে বলেন দেখি? লজ্জা শরম কিচ্ছু নাই বেহায়াদের। জর্দা করে রাখো, চুপটি করে বসে আছে, না বলে আমাকে। জর্দা করে অপেক্ষায় আছে, আমাকে কিছু বললো না। একই সমান জর্দা করার মুখটা পায়খানের হাউজের চেয়েও খারাপ। এতই খাওয়া খাই তো কত, আমার আশ্চর্য লাগে। জর্দা করে আমার সামনে কথা বললে আপনার সামনে সরে যায় নাকি? আপনারা বলবেন ওর আসলে এই সমস্ত কথা বললে আমার হাসি আসে। আর কিছু মানুষ আছে, যেমন ডক্টর মুস্তাফিজ সাহেব, কথা বলছে নিজে হাসে না। ডক্টর লুকমান সাহেব কথা বলে না, আল্লাহ মাফ করো। ওই যে কুলুকের ফতোয়া, সৌদি আরব গিয়ে এক পাগলের কথা শুনে, কালকে আমি বলেছি 13 সালের কথা ভুলে গেছিলাম, আমি বলতাম যাক, এই বাথরুমে যাওয়ার যে নিয়াত তৈরি করেন এটা খুবই ভালো করেছে। নামাজের নিয়াত জানে না, নামাজ পড়ে না। কিন্তু এটা কি হতো বলে দেখে, মানে অনেক লোক বলে যে নামাজ পড়বো কেমনে, সব সালাতের আলাদা আলাদা নিয়াত, এটা বোঝা হয়ে গেছে উপরে।
চরম বোঝা হয়ে গেছে। তা আমি বলি যাক, এটা কিন্তু আমার দারুল হুদাতে গতবার নিয়াতের উপরে বক্তব্য দিতে গিয়ে আকরুজ্জামান সাহেব বলছে, যাক আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যে নিয়াত তৈরি করেননি, এটা আমাদের জন্য খুব সহজ হয়েছে। বাথরুমে যাওয়ার যদি নিয়াত তৈরি করতো, নিয়াত মুখস্থ না হলে ওর অবস্থা কি হতো দাঁড়ানো বলতে। নামাজ না পড়ে আছে কিন্তু বাথরুম না করে থাকতে পারবে না। আমি বলতাম যে কুলুকের এত ফজিলত, কুলুক নেওয়ার কি এত ফজিলত, যে যত বড় কুলুক নিবে কিয়ামতের মাঠে নেকির পাল্লায় কুলুক উঠে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বুঝতে পারলেন? এই যে ফজিলত। আমি বলতাম যে কুলুক নেওয়ার কোনো দোয়া বের হয়নি, কিন্তু ডক্টর লোকমান সাহেব সেদিন কিন্তু কুলুক নেওয়ার দোয়া বের করেছে। শুনেছেন আপনারা? শুনেননি তাই না? না আমি বলতে পারবো না, আমাকে যতই বলেন না কিন্তু দোয়াটা বলেন একটু। ওই ভাষায় এমন কথা বলেছেন, ওখানে পিছনে ছিলেন ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, তাই না? আমরা বসেছিলাম। আবু বকর জাকারিয়া সাহেব কয়েকদিন আগে বললেন, ওই দিন হাসার কারণে আমার যে ব্যথা হয়েছে, ব্যথাটা এখনো যাচ্ছে না। পরে বক্তব্য রাখছে, আমি কয়েকদিন পরে শোনাবো, আগে হাসিটা চেক দিয়ে নি। এই দোয়া কুলুক নেওয়ার দোয়া বাংলার মানুষকে বললে মানুষ বলবে যে এটা দুধ সই কুলুকের দোয়া বের হয়েছে। হ্যাঁ, তো আমি কোন জায়গায় কথা বলছিলাম মনে আছে না? হ্যাঁ, জর্দার 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 পরে আসছিলাম তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সামনে ওইটা জামাতের সালাতের কথা মনে আছে। বেনামাজির কথা বলতে গেছিলাম, বুঝছেন? বেনামাজির কথা বলতে গেছিলাম, খারাপের খারাপ যাকে বলে। তো যারা মানে যাদের লজ্জা নাই, শরম নাই, ওরা বলছে কি জানেন, 2-4 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবই, নামাজ পড়ে খামাখা কষ্ট করার কি দরকার। এই জায়গা থেকে কথাটা আসছে যে কুত্তার সাথে ভালো মিল আছে, তাই না? কুত্তার সাথে কি ভালো মিল আছে, এই কথা বলতে গিয়ে ওদিকে আসছে। তো আমি এখানে যে কথাটা বলবো আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7346 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, একদিন রাসূল বলছেন একটা বিকট শব্দ হলো, শব্দটা কি তোমরা শুনলে? যে শুনলাম। বলো তো কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বলছেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। কি পাথর? পাথর ছেড়ে, জাহান্নামের পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাথরটা পড়তে 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 পড়তে, মানে আল্লাহ রাসূলের জন্মের আগে ছাড়া হয়েছিল, তাই না? আল্লাহ রাসূলের জন্মের আগে। আল্লাহ রাসূল তো বেঁচেছেন কয় বছর? 63 বছর। জন্মের আগে ছাড়ছে। পাথরটা পড়তে 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 আল্লাহ রাসূল বলছেন, আজকে জাহান্নামের নিচে পড়ছে। আচ্ছা বলেন তো আপনারা, আল্লাহ তুমি রহম করো, এই পাথরটি যদি 1 মিনিট নিচে নামে কত কিলোমিটার নামবে? যদি 1 ঘন্টা যাবত নিচে নামতে থাকে, পাথরটা কত নিচে নামবে? পাথরটা যদি 24 ঘন্টা একদিন নামে নিচে, কত কিলোমিটার নিচে নামতে পারে? পাথরটা 1 মিনিট না, 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি পড়ছে 70 বছর যাবত। জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর, পাথরটা কত বড়, কত ওজনের পাথর। আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আর বেনামাজিরা সালাতকে তাচ্ছিল্য করে বলে 2-4 দিন জাহান্নামে থেকে জান্নাতে তো যাবই। এরা কত খারাপ চিন্তা করেন। মুনাফিকরা জাহান্নামের, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কিন্তু আল্লাহ বলছেন যে এই যারা নামাজকে নষ্ট করেছে তারা আরো নিচে থাকবে।
কি বুঝলেন আপনারা? ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কোনোদিন নষ্ট করবেন সালাতকে? ওয়াদা করেন, আজকে প্রতিজ্ঞা করেন আল্লাহর কাছে, আল্লাহ আর কোনোদিন নামাজের ক্ষেত্রে অবহেলা করবো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 51 নম্বর হাদিস, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া। এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব কোন জিনিসের মাধ্যমে আল্লাহ বান্দার সব পাপ ক্ষমা করে দেন? তিরমিজির 51 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাকুল উযু আলাল মাকারিহ। অনিচ্ছা, মনের অচ্ছা সত্ত্বেও ওযু করে যে ব্যক্তি, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে গিয়ে সালাত আদায় করে যারা, ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, সালাতের এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে, যাদের মধ্যে এই তিনটা গুণ আছে, আল্লাহ তাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। সাহাবীরা, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে সংরক্ষণ করা, এটাই হলো সালাতকে দেখে রাখা, এটাই হলো সালাতের প্রস্তুতি। যালিকুমুর রিবাত, এটাই হলো সালাতের প্রস্তুতি। মানে সালাতকে পাহারা দিতে হয়। হাফিজু আলাস সালাত, সালাওয়াত, সালাতকে পাহারা দাও, সালাতকে হেফাজত করো, ওয়াক্ত যেন পার না হয়ে যায়। সালাত সম্পর্কে সচেতন থাকা। আর কুমু লিল্লাহি কানিতিন, সালাতের জন্য তুমি আগে একাগ্রচিত্ত হও। মানে নামাজ পড়তেছেন, দোকানে গুনতেছেন, তাড়াহুড়া করে সালাত পড়ি, দৌড় একটা, এটা এই মুসল্লির ইয়া না, এটা মুসল্লির পরিচয় না। এই মুসল্লি জান্নাতুল ফেরদাউসে যাবে না। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার, কি ফজিলত! যারা সালাতের হেফাজত করে, যারা সালাতের হেফাজত করে, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। 34 নম্বর আয়াতে সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যারা সালাতকে হেফাজত করবে, তারা জান্নাতে সম্মানিত হবে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হবে যারা সালাতের হেফাজত করবে। আমরা সালাতের হেফাজত করি না। কিভাবে হেফাজত করেন? সালাতকে পাহারা দেন না তো? বলুন, আজকে জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে 12:45। জোহর পড়েছেন কয়টায়? 1:30টায় পড়েছেন। কেউ 2টায় পড়েছে। আচ্ছা, 2টায় পড়েছেন নাকি? একটু হাত তোলেন তো দেখি। 2টায় পড়েছেন জোহরের সালাত, হাত তোলেন একদম। কেউ পড়েননি? এই যে ভাই পড়েছে। আরো কেউ পড়েছে, এখন হাত তুলছে না। তাই 2টায় পড়েছেন। থামেন, আমি বলি, 2টা অনেক যা সালাত হয়েছে। 1:45 পর্যন্ত খুতবা হয়েছে, 2টায় কি হয়েছে? নামাজ হয়েছে অনেক জায়গাতে। গতকাল জোহর পড়েছেন কিভাবে বলেন দেখি? 1:15 পড়েছেন। কেউ 1:30টায় পড়েছেন। পড়েন এখানে আছে না? এত ফেরেশতা সবাই না, স্বীকার করবেন না কেন? আচ্ছা, আপনি বলেন এবার, সালাতকে পাহারা দিলেন আপনি? আল্লাহ রাসূল কেন বললেন? 3বার বলেছেন শব্দটা, যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা। আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেমন মুরব্বীরা, যারা পরহেজগার মানুষ, আমরা তো দেখি, মানে 12টায় বাজেনি, 11টা 11:30টার মধ্যেই গোসল করে রেডি, পানির বদনা নিয়ে বসে আছে। আজানের ওয়াক্ত হলেই ওযু করে চললো মসজিদের দিকে। মসজিদে যা আজান দিল, ও সালাতকে পাহারা দেয়। এই মুরব্বী সালাতকে পাহারা দেয়। আপনি জীবনে পাহারা দিয়েছেন? আপনি শুনে নিন, এটা ওয়াক্ত যেন পার না হয়ে যায়, এই জন্য সালাতকে পাহারা দিতে হয়। হায় আল্লাহ, এটাকে হেফাজত বলছে। আর একটা হলো কুমু লিল্লাহি কানিতিন, সালাতের মধ্যে এত তাড়া,
আমি শিখাই দিই আপনাদেরকে। মোবাইল আধা ঘন্টার জন্য বন্ধ করবেন। আধা ঘন্টার মধ্যে আমি মোবাইল রিসিভ করব না। আমি বলছি না, একজন মুরব্বীর রীতি হলো সালাতের টাইম হয়ে গেল মোবাইলটা গলা টিপে ধরলো, ঠিক আছে, সালাত টালাত পড়া হলো, মসজিদ থেকে বেরিয়ে আসার পরে বাড়িতে এসে আবার টিপে ধরে অন করলো। এর মধ্যে কেউ মরে যাক, গন্ধবে রক পচে যাক, বিপদ হোক, আপাত হোক, বোঝানো যাবে না। বহু মুসল্লি এরকম আছে না? আপনি বলেন তো নামাজের সময় কয়দিন মোবাইল বন্ধ করেছেন? হাত তুলেন দেখি, আপনার সাহস আছে কিনা। সাইলেন্ট করেন, তাই না? সাইলেন্ট করেন, তাই না? সাইলেন্ট করেন আবার ভাইব্রেশন দিয়ে রাখেন, তাই না? তাহলে সালাতের প্রস্তুতি আছে আপনার অপেক্ষায় আছে, হট করে হয়তো ফোন আসতে পারে একটা, এই জন্য ভাইব্রেশন দিয়ে রাখেন। সালাতের মধ্যে কিসের প্রস্তুতি নিয়েছেন আপনি? আধা ঘন্টা জোহরের সালাতের জন্য আল্লাহকে দিবেন না। আপনি দোকান খুলে আসছেন, আসর নামাজ পড়ে দেন দৌড়, ইমাম একটু দেরি করেছে, ইমামদের উপরে যে অত্যাচার চলে, 20 রাকাত নামাজ আগের ইমাম আধা ঘন্টা পরে কভার করে দিয়েছে। এই বর্তমান ইমাম 33 মিনিট লাগাইছে, পরের দিন ইমাম চাকরি বাতিল করতে, যা তোর দ্বারা ইমামতি করা হবে না। আগে থেকে বলছি তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। মানে কি? মানে বিদ্যুতের গতির মতো ঠাস ঠাস করে মারে। এটাই কি কুমুলিল্লাহি কানিতিন? প্রস্তুতি নেন, সব বাদ দিয়ে তাকবীরে তাহরিমা মানে কি এটাই তো বুঝেন না। দুনিয়ার হালাল জিনিসকে হারাম করেন আপনি, কিন্তু মাথাটা দোকানে নিয়ে রাখছেন, বাড়িতে নিয়ে যাচ্ছেন, কে জন্য ফোন করে, এই সেই ইত্যাদি। এইটার নাম প্রস্তুতি না। যদি কেউ প্রস্তুতি নিয়ে সালাত শুরু করে, সালাতে যদি হেফাজত করে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতুল ফেরেশতা দান করবেন। আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, 430 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফরাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, হে মুহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, আন্নাহু মান জাআলা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মোতাবেক হেফাজত করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা। কি গুরুত্বপূর্ণ! আল্লাহু আকবার। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দেব। হজ করলে মানুষ জান্নাতে যাবে, হজ্জের কোনো নেকি নাই জান্নাত ছাড়া, আল্লাহ ওয়াদা করেন তাই জান্নাত দেব। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, হাদিসে আছে পাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। কিন্তু সালাত যদি ওয়াক্ত মোতাবেক হেফাজত করে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দেব আমি। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সালাতের হেফাজত বুঝলেন? প্রস্তুতি বুঝলেন? প্রস্তুতি এটা না, এটা সালাতের হেফাজত না। আযান হয়ে গেল, বসে আছেন, ইকামত হচ্ছে, তারপর ঝটপট করে ওযু করে একবার বিদ্যুতের গতিতে যায় নামাজ ধরতে 2 রাকাত শেষ। এটা কি সালাতের প্রস্তুতি? এটা সালাতের হেফাজত? কে বলেছে আপনার সালাতের হেফাজত? 3টা কথা বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। একই আয়াত, একই সূরায় 34 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সূরা মুমিনে আবার একই কথা বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আবার আয়াতে বলছেন, সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। তারপর বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এই জন্য আমাদের সালাতগুলো আল্লাহর কাছে যায় না। যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, তারাও বেনামাজি। কথা মনে থাকবে। আমি কয়েক জায়গাতে সালাতের প্রশিক্ষণ দিয়ে দেখলাম, কোন জায়গাতে প্রকৃত মুসল্লি পাওয়া যাচ্ছে না বলতে কেন বলছে? আপনারা রাগ করছেন হয়তোবা, তুমি কেমনে জানলে নামাজ হচ্ছে না? এটা আমার যুগের কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো। তুমি নামাজ পড়োইনি, জীবনেও পড়োনি তুমি নামাজ। আমি তার দলিল দিচ্ছি। আল্লাহ রাসূলের যুগে মসজিদে নববীতে
একজন সাহাবী তিনবার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ পড়োনি, জীবনে পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, এটা হাদিস সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন হুযায়ফা, এত যোগ্য সাহাবী, তিনি বলছেন একজন ব্যক্তিকে, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি কতদিন যাবত সালাত পড়তে এরকম ভাবে? ক্বালা মুনযু 40 সানা আমা, প্রায় তো 40 বছর যাবত পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, মা সাল্লাইতা মুনযু 40 আমা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। বলেন নাউযুবিল্লাহ, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। লাউ মুত্তা ওয়া তুসাল্লি হাদিহিস সালাহ, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরে যাও, লা মিত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ যে ফিতরাতের উপরে এসেছিলেন ওই দিনের উপরে তুমি মরতে পারবে না। মানে কি হয়ে মারা যাবে? বেদিন হয়ে মারা যাবে, বেদিন হয়ে মারা যাবে। এবার দলিল পেলেন? খুব তো তর্ক করছেন আমার সাথে। মুসল্লিদেরকে বেনামাজি বলছে মুজাফফর, আমাকে ঠেকা পড়েছে আপনাদের বলে দলিল ছাড়াই। এটা আল্লাহ রাসূল কি বললেন, হুযায়ফা কি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন শুনেন। সহিহ বুখারী হাদিস 530 529 নম্বর হাদিসটা খুলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল দেখেছি এই আমল দেখতে পাচ্ছে না, এখন এই যুগে এই আমল দেখতে পাচ্ছে না। সরাসরি বলছেন এই লাস সালাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু কে? আপনার খালু হয় নাকি? আনাস কে? আপনার ভাই? বলেন তো কে? 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছর। তিনি বলছেন, জিজ্ঞেস করা হলো কেন সালাত, আমরা তো সালাত রাসূলের যুগের না, তখন বলেছে আলাইসা মা দাইয়াতুন দাইয়াতুন ফিহা, সালাতকে যেভাবে নষ্ট করে সালাতের কিছু কি রাখছো? চিন্তা করেন। পরে হাদিসে ইবনে শিহাব যুহরি বলছেন, দাখালতু আলা ইবনে আনাস ইবনে মালিক বিদিমাশক, দিমাশকের মসজিদ আনাস ইবনে মালিকের কাছে গেলাম, ও ইয়াবকি, তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম মা ইউবকিক, আপনাকে কিসে কাঁদাচ্ছে? তিনি বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়া ক্বাদ দুইয়াত, কাঁদছে এই জন্য, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এই জন্যই রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি এই যুগে দেখতে পাচ্ছি না। তো নামাজটা দেখা যাচ্ছে, সালাতটা দেখা যাচ্ছে, কিন্তু সালাতটা হলো কি নষ্ট, দুইয়া, সালাতকে নষ্ট করে ফেলা হয়েছে, পচাই ফেলা হয়েছে। এই সালাতের মধ্যে রাসূলের তরিকা নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুআব ইবনে কুররা তিনি বলছেন, হায় হায়, আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খরাজা ফীকুমুল ইয়াম মা আরাফু শাইয়ান মিম্মা আদরাকতুম ইল্লা নিদা। আমি 70 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। কয়জন? 70 জন। তারা যদি আজকে বের হয়, তাবেই বলছেন মুআব কুররা, আজকে যদি বের হয় তোমাদের মধ্যে আযান ছাড়া রাসূলের যুগের কোনো আমল দেখতে পাবে না। আজকের যুগে আযানটা নষ্ট করা হয়েছে। আমার কথা এগুলো 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মাসজিদিন মা রাআইতা আহলা মাসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাহ আলা মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু, তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো, কোন একটি মসজিদেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সালাত পাবে না। তাহলে আমাদের সালাত আজকের যুগে রাসূলের সালাত মনে হচ্ছে? অতএব সাবধান, সালাতের ব্যাপারে সচেতন হন, ওয়াক্তটাকে হেফাজত করুন, সালাতের রুকুনগুলো দেখুন। এটা মুসল্লিদের জন্য, আর যারা সালাত পড়ে না তাদের জন্য আগেই বলেছি। বেনামাজির জানাজা পড়ার জন্য এত তাড়াহুড়া কি জন্য? জানাজা পড়ে কি লাভ হবে? লাভ হবে? ওর জন্য দান করা যাবে না, সাদকা করা যাবে না, দোয়া করা যাবে না। জানাজা কিসের জন্য? কোন মুসল্লির জানাজা পড়বে না। কবর দিবে কোথায়? বাঁশ কাটবেন কি জন্য? বাঁশ কাটার দরকার নাই, কাফন কেনার দরকার নাই, আবার আতর মাখাবে। সুসাকে আতর মোতাল্লা হবে? বলেন, সুসা বুঝেন? কি বলেন আপনারটাকে? সিকা। সিকাকে আতর মাখালে গন্ধ যাবে? হ্যাঁ,
শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ওকে গোরস্থানে, মুসলিমদের গোরস্থানে মাটি দেওয়া যাবে না। কি করতে হবে? ওকে পায়ে দড়ি দ্বারা বহু দূরে নিয়ে যেতে হবে, জঙ্গলে ফেলে রেখে আসতে হবে, যেন গন্ধ না বের হয়। ওরা এত খারাপের খারাপ। আর আপনি তর্ক বিতর্ক করছেন মানে? আপনি যতই নিজেকে বলেন আমি মুসলিম, আল্লাহর খাতায় আপনি মুসলিম না, কাফের। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। বন্ধুরা আমার, সালাতের ব্যাপারে হেফাজত করবেন এই আশা পোষণ করে আমি বক্তব্য শেষ করছি। আর আপনাদের যে প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা দেখে রাখবেন, এটা শেখ বলেছেন অনেক কথা, আমি আর বলছি না। আমি শুধু দোয়া করছি আল্লাহ মাদ্রাসায় কবুল করে নিন, আমিন। দোয়া করেন। উঠলেন কেন? আমি শেষ করবো তো। বসেন বসেন বসেন, দোয়াটা নেকিটা সংরক্ষণ করে যান। কি বক্তব্য দিলেন এতদিন বলেন? এখনই তো শেষ করবো আমি। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা নিজে নিজে পড়ে নেবেন, কিন্তু আর যেন বলা না লাগে। ক্বাবলা ইয়াকুমা, বৈঠক থেকে ওঠার আগেই পড়বেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বিয়ের পর স্ত্রীকে লেখাপড়ার কারণে বাবার বাড়িতে কতদিন রাখা যাবে? খরচ দিবেন, যতদিন পারবেন ততদিন রাখবেন। আপনার শরম টরম আছে কিছু? এই ঘর জামাই থাকতে থাকতে সব বেহুদ্দা হয়ে গেছে। মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা, কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে চাই, তো বলে দিছি তো, আর কি শুনবেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালাম।